হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সামনেই পুজো আর হাতে গোনা কয়েকটা দিন, তাই এর মধ্যেই আমার মতো যারা হোম মেকার বা হাউসওয়াইফ যেটাই বলে আমরা কমফোর্টেবল ফিল করি, তাদের তো মহা সমস্যা। তারা যেহেতু বাইরে গিয়ে পার মান্থ ফেশিয়াল নিতে পারছে না পার্লার থেকে, তাদেরও তো ইচ্ছা করছে যে স্কিনে গ্লো থাকতে, অল টাইম স্কিনটা চকচক করুক। আমরা তো সবসময় চাই। তাই আমার মতো সবার কথা চিন্তা করেই আজকে এই ছোট্ট ঘরোয়া টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই আমি একটা ক্লিন টাওয়েল নিয়ে আমার স্কিনটাকে মুছে নেবো খুব ভালো করে, কারণ আমি সদ্য রান্নাঘর থেকে বেরোনোর পরেই আমাদের স্কিনটা যেভাবে হিট হয়ে থাকে, তেল চিপচিপে হয়ে থাকে, ওই অবস্থায় কোনো রকমের ফেস প্যাক স্কিনে ইউজ করা উচিত না। তাই একটা ভিজা টাওয়েল দিয়ে স্কিনটাকে শুধু একদম ক্লিন করে ভালো করে মুছে নিতে হয়। আমার মুছে নেওয়া হয়ে গেছে। দেন আমি ইউজ করছি র মিল্ক। র মিল্কের প্রচুর প্রপার্টি আছে, গুড প্রপার্টিজ, যেটা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। স্কিন হোয়াইট করে, স্কিন ব্রাইট করে, স্কিন ময়েশ্চারাইজ করে। আজ থেকে পুজো অবধি আপনারা যদি শুধু র মিল্ক দিয়ে মুখটা ক্লিন করেন রাত্রেবেলা শোয়ার সময়, তাহলেই যে চেঞ্জটা দেখতে পাবেন সেটাও আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। যাই আমি একটি কটনের সাহায্যে র মিল্কটা সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালো করে। কোনো রকম ইরিটেটেড ফিল করে না, মানে কোনো রকম ইচিং হবে না স্কিনে, কোনো রকম র্যাশ বেরিয়ে যাবে না, যেটা অনেকের ক্ষেত্রেই হয়। আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, তাই কোনো রকম অয়েলি জিনিস ইউজ করলেই আমার স্কিনে রিয়াকশান দেয়, কিন্তু এই ক্ষেত্রে সেটা হয় না। আমি একটু ভালো ইফেক্ট পাওয়ার জন্য এই দুধটাকে ফ্রিজে রেখে তারপরে ব্যবহার করি। একে র মিল্ক, তার মধ্যে ফ্রিজে থাকে, ওর কুলিং প্রপার্টি অনেকটাই বেড়ে যায়, তাই জন্য এর গুণাগুণও বেড়ে যায় আর স্কিনটা সুদিং করে দেয়, একদম পোলাইট করে দেয়, কিছুক্ষণের জন্য সোয়েট প্রুফও হয়ে থাকে। মানে আমরা যে পরিমাণ ঘামি, ঘামও কিছুটা কন্ট্রোল করতে সাহায্য করে। এছাড়া তো এর বিভিন্ন গুণ আছে। খুব ভালো কাঁচা দুধ এত ভালো স্কিন পরিষ্কার করে, সাহায্য করে। আচ্ছা ক্লিনজার হার মেনে যাবে মার্কেট বেসিসে। বেশিরভাগ ক্লিনজার মিল্ক ক্লিনজার নামেও পরিচিত হয়, তাই জন্য ওই মিল্ক ক্লিনজার কিনে পয়সা নষ্ট না করে ঘরে যখন দুধ আসেই সবারই আমাদের, সেখান থেকে একটু কাঁচা দুধ যদি আমরা রেখে দিই ফ্রিজে, সেটাই যদি প্রতিদিন স্নানের আগে এই ছোট্ট ফেস প্যাকটা ইউজ করে নিতে পারি, আজ থেকে পুজোর কদিন দেখি না পুজোতে আমরা কতটা গ্লো করি। তারপরে এই র মিল্কটা ভালো করে একটা কটনের মধ্যে নিয়ে আমি সারা মুখে অ্যাপ্লাই করে নেব। চোখের থেকে শুরু করে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব। একে তো ভীষণ ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগবে এটাকে অ্যাপ্লাই করতে। দেন কটনটা আমি ফেলে দেব। র মিল্কের আরেকটা গুণ হচ্ছে, র মিল্কের মধ্যে স্কিন হোয়াইটনিং বা স্কিন ব্রাইটনিং করার প্রপার্টিস থাকে, আর সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। কোনো রকম র্যাশ ব্রণ এইটা ব্যবহার করলে, র মিল্কের ব্যবহার করলে আসে না। কিন্তু র মিল্কের জায়গায় যদি আপনি নর্মাল দুধ ইউজ করেন, মানে যে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, তাহলে স্কিন অয়েলি হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকে যায়। স্কিন ভালো করে আমি কটন দিয়ে, র মিল্ক দিয়ে, কটন দিয়ে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে এর মধ্যে আমি ইউজ করছি 1 টেবিল চামচ বেসন, আর একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস, যেটা ইউজ করলে স্কিন কোথা থেকে যে পরিষ্কার হয়ে যাবে, আচ্ছা ফেস ওয়াশও হার মেনে যায়। আমি বেসনকে দিয়ে অনেক রকমের ছোটো ছোটো ঘরোয়া টিপস, যেগুলো আমরা ছোটোবেলা মা ঠাকুমাদের কাছে দেখতাম তারা ইউজ করতো, সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে এরকমই একটা ফেস প্যাক ভাবলাম আমি যখন ইউজ করছি পুজো অবধি, আমি আমার বন্ধুদের সাথে ইউজ করি। অনেকেরই তো প্রয়োজন হতে পারে, আর যাদের প্রয়োজন হবে না তারা ভিডিওটা প্লিজ স্কিপ করে চলে যাবেন। দুধ আর বেসনের মধ্যে আমি 1 চিমটে হলুদ ইউজ করেছি, যাতে স্কিনে যেরকম ছোটো ছোটো দাগ চলে আসে, অনেক ক্ষেত্রেই হয় যে কোনো ব্রণ ছোট্ট একটা দাগ দিয়ে চলে গেছে, বা আমরা রান্না করতে গেছি যখন, তখন কড়াইয়ে তেল ছিটে একটা ছোট্টভাবে কপালের মধ্যে দাগ চলে এসেছে, কি গালের মধ্যে একটা ছোট্ট কালো দাগ চলে এসেছে,
এইগুলো এই ফেস প্যাকটাতে খুব ভালো করে যায়। আর বেসনের জন্য স্কিন এত ভালো ক্লিন হয় যে রান্না করতে করতে যে ট্যানিং হয় সেগুলো রেগুলার ইউজে অটোমেটিক সেই ট্যানিংটা চলে যাবে। ফেস প্যাকটাকে ভালো করে একদম কোনো রকম জল বা গোলাপ জল বা কোনো রকম টোনার আমি এই ফেস প্যাকটাতে ইউজ করিনি। যেইটুকু কাঁচা দুধ নিয়েছিলাম সেই দুধের মধ্যেই বেসন দিয়ে আর 1 চিমটে হলুদ দিয়ে একদম থকথকে একটা পেস্ট হয়ে গেছে, সেইটাই আমি ভালো করে আমার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেক সময় আমরা দেখতে পাই আমাদের চোখের চারপাশে কালো ডার্ক সার্কেল পড়ে গেছে। যাদের ডার্ক সার্কেলের সমস্যা আছে তারা নিশ্চিন্তে স্নানের আগে যখন এটা ইউজ করবেন তখন চোখের চারপাশটাও অনায়াসে এই প্যাকটা ইউজ করতে পারো। তবে হ্যাঁ, শুকাতে দেওয়া যাবে না। চোখের চারপাশে যখনই এটা ইউজ করতে হবে এটা যেন না শুকায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। বাকি সারা মুখের প্যাকটা শুকানোর জন্য ওয়েট করলেও চোখের চারপাশের প্যাকটাকে শুকানোর জন্য ওয়েট করা যাবে না। এটা ভেজা অবস্থাতেই আমাদের রিং ফিঙ্গার দিয়ে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ভালো করে একটু প্রেস করে ম্যাসাজ করে নিতে হবে। কন্টিনিউ আপনি 1 মাস করার পর আপনি নিজেই খেয়াল করবেন যে আপনার যে চোখের চারপাশের কালো দাগটা একটু একটু করে হালকা হচ্ছে। তবে হ্যাঁ, একদম চলে যাবে এই গ্যারান্টি স্বয়ং ডাক্তাররাও দিতে পারেন না, সেটা আপনাদের ফুড হ্যাবিট আর ঘুমানোর উপর ডিপেন্ড করছে। আর আজকালকার দিনে আমাদের প্রত্যেকেরই ঘুমের ডিস্টার্ব হয়, তাই জন্য আমরা একটু আধটু এই সমস্যায় সবাই ভুগি। আমিও তাই যখন দিচ্ছি চোখের চারপাশটাও দিয়ে নিলাম আপনাদের বোঝানোর জন্য। কিন্তু আমি যথারীতি চোখের চারপাশটা দিই না, কারণ আমার সেই পরিমাণ ডার্ক সার্কেলের সমস্যা নেই। আমি সারা মুখে ভালো করে একটু মোটা স্তর করে অ্যাপ্লাই করে নিলাম। আমি কিছুক্ষণ ওয়েট করব, আমি কোনো জায়গায় ফাঁকা রাখবো না। আর সবচেয়ে বড় কথা, এইটা আপনি প্রতিদিন স্নানের আগে ইউজ করবেন তখন কোনো রকম এরপরে ফেস ওয়াশ ইউজ করবেন না। এটাই আপনার ফেস ওয়াশের কাজ করবে। এটা মেখে মুখে অ্যাপ্লাই করে আপনি বাথরুমে ঢুকে যান। এই প্যাকটা একটু যদি বেশি করে করেন তাহলে আরও ভালো হয়। কি ভালো হবে সেটা আমি ভিডিওর শেষে বলছি আপনাদের সাথে। প্যাকটা আমি লাগিয়ে নিলাম। আর যেহেতু এখন থেকেই একটু লক্ষ্য করবেন আমরা ঘামছি, সব ঠিক আছে, প্রচণ্ড গরম, ভাদ্র মাসের রোদ, কিন্তু তারপরেও কোথাও যেন স্কিন একটু টানছে। তাই জন্য আমি আজকে ফেস প্যাকটাকে বলবো যে আপনারাও যখন ইউজ করবেন বেশি শুকাতে দেবেন না, হালকা ভিজা ভিজা থাকবে সেই অবস্থায় হাত থেকে একটু ভিজিয়ে নেবেন, খুব ভালো করে ভিজিয়ে নিয়ে সেটা হালকা হাতে ফেসে ম্যাসাজ করতে হবে। ছোটোখাটো ম্যাসাজের টেকনিক আমরা সবাই জানি, সেইভাবেই আমরা ম্যাসাজটা করব। আর যারা আমাকে প্রথম দেখছেন বা যারা কোনো রকম ম্যাসাজের টেকনিক জানেন না, তারা আমি যেরকমভাবে করছি সেরকমভাবেই প্রথমে শুরু করুন, দেখবেন এতেই আস্তে আস্তে উপকার পাবেন। বেশি করে আমাদের নাকের চারপাশটা, আমাদের থুতনিটা, এইগুলোকে আমাদের বেশি করে নোটিস করতে হবে। কারণ আমি যেহেতু এটা প্রথমেই বললাম যে এটা একটু হাউস ওয়াইফ বা যারা রান্নাবান্না করেন, আমাদের মা যাদের পক্ষে পার্লারে যাওয়া সম্ভব হচ্ছে না আর তারা জানো না, তারা যদি রেগুলার এটা হাতে করে নিয়ে বা একটা বাটির মধ্যে গুলে নিয়ে বাথরুমে ঢুকে এটা ভালো করে মুখে ঘষে নেন, আপনারাও দেখবেন অটোমেটিক অনেক বেশি চকচক করছে স্কিন। আমাদের রান্নাবান্নার সময় টি-জোন থেকে একটু বেশি পরিমাণে তেল বেরোয়, ফলে এই জায়গাগুলোতে ব্ল্যাক হেডসের মতো প্রথমে হোয়াইট হেডস জমে, তারপরে ব্ল্যাক হেডস হয়ে যায় সেই হোয়াইট হেডসটা দিনের পর দিন গিয়ে। তাই চেষ্টা করব যখনই আমরা কোনো রকম ফেস প্যাক ইউজ করব তখন যাতে এই টি-জোনটাকে ক্লিন করে নিতে পারি। টি-জোন যত বেশি ক্লিন থাকবে স্কিন আমাদের তত বেশি চকচক করবে, গ্লোয়িং হবে। কারণ এখান থেকেই তেলটা আমাদের সারা গালে, সারা স্কিন মানে ফেসের চারদিকে স্কিনে চলে যায়। তো সেই জন্যই আমি খুব ভালো করে এই টি-জোনটাকে ম্যাসাজ করে নিলাম, আমার থুতনিটা ম্যাসাজ করে দিলাম। আর একদম ভুলে যাবে না গলা। সব সময় যে কোনো ফেস প্যাক, যে কোনো স্ক্রাবার, যে কোনো ফেস ওয়াশও যদি কেউ ইউজ করে তাহলে গলাটাকে একদমই অ্যাভয়েড করা যাবে না, নাহলে হবে মুখের কালার একরকম, গলার কালার একরকম। অনেকেরই দেখা যায় যে ফেসের কালার অনেক বেশি চকচকে মুখের কালারের তুলনায়।
গলার কালারটা সেই তুলনায় অনেক বেশি কালো হয়ে গেছে ফেসের তুলনায়। কারণ অনেকেই আমরা গলাকে ইগনোর করে দিই, আমরা ভালো করে মুখটার যত্ন নিই। তো সেরকম না করলে না করাই ভালো আর কি, দেখতে কি বাজে লাগে। যাই হোক, একটা যখন ফেস প্যাক ইউজ করছে আমরা একটু মনে করে গলাটাও ইউজ করে নেবো। তারপরে যারা স্নান করছেন, আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন আমার স্নান হয়ে গেছিলো, তাই আমি একটা ভিজা টাওয়াল দিয়ে ভালো করে আমার সারা ফেসটাকে মুছে নিলাম। দেখুন স্কিন কত ক্লিন হয়ে গেছে। এখন আমি বলবোই না কখনোই যে স্নান করে উঠে আপনি ময়েশ্চারাইজার ইউজ করুন, একদম ময়েশ্চারাইজার ইউজ করার দরকার পড়বে না। আপনি যে স্নান করে বেরোবেন একটা সানস্ক্রিন ইউজ করে নেবেন, ব্যাস। সানস্ক্রিন যদি না থাকে তাহলে জাস্ট অ্যালোভেরা জেল, আর কিচ্ছু ইউজ করতে হবে না। স্কিন অটোমেটিক প্লাম হয়ে গেছে, যেহেতু দুধের মধ্যে অনেক বেশি পরিমাণ ময়েশ্চারাইজার এফেক্ট থাকে, স্কিন প্লাম হয়ে যাচ্ছে। আর আপনি যদি এখন থেকে স্টার্ট করেন, আপনি ডিসেম্বরে গিয়ে আপনার স্কিনকে চিনতেই পারবেন না। স্কিন এত বেশি চেঞ্জ হয়ে যাবে, স্কিন টোন চেঞ্জ হয়ে যাবে, স্কিনের টেক্সচার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সপ্তাহে 1 দিন 2 দিন আপনার বাদ গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন প্রতিটা দিনই স্নানের সময় এই প্যাকটাকে ব্যবহার করতে। এরপরে যেটুকুনি আমি আমার কোনো ছিল আমার হাতে, আমার হাঁটুতে, যদি কোনো সময় আমার পায়ের পাতাতেও যদি সেই পরিমাণ প্যাক বেঁচে থাকে, তাহলে আমি খুব ভালো করে সেটাকে রাফ করে নিই। এতে কি স্কিন চকচকে হয়ে যায়, স্কিনটা পরিষ্কার হয়ে গেল, আর সাবানের থেকে ডেফিনেটলি অনেক বেশি স্কিনকে ক্লিন করছে। আর যেহেতু টার্মেরিক আছে মানে হলুদ আছে এর মধ্যে, তাই জন্য স্কিনকে উজ্জ্বল করতেও সাহায্য করছে। খুব ভালো করে রাফ করে নিলে এই যে হাতের কোণের মধ্যে যে শক্ত একটা কালো চামড়া থাকে, যেটা কালচে হয়ে যায় আস্তে আস্তে, সেইটা প্রবলেমটা একদমই থাকবে না। আস্তে আস্তে এই যে কালো কালারটা আমার প্রচুর চেঞ্জ হয়ে যাবে। আমার কোণের কালারটা আরও ডার্ক ছিল, কিন্তু আমি ইউজ করে অনেকটাই চেঞ্জ করে ফেলেছি। আজকে আমার প্যাকটা একটু কম হয়ে গেছে, যদি প্যাকটা বেশি থাকতো আমি এই প্যাকটাকে আমার হাতেও ইউজ করে নিতাম, কারণ স্নানের সময় প্যাকটা হাতে ইউজ করলেও আমার হাতটাও একটা সুন্দর ভালো স্ক্রাবিংয়ের কাজ করতো হাতটাতে। তো আজকে এইটুকু ছিল বলে আমি যেইগুলো বেশি প্রবলেম জোন আমি আমার হাতের এইগুলোকে খুব ভালো করে রাফ করে নিচ্ছি। আমি রাফ করার পর আপনাদের সাথে দেখাচ্ছি, দেখুন কতটা ক্লিন হয়ে গেল হাতটা। আপনাদের সামনেই করলাম, আর নিশ্চয়ই একবার ভিডিওটাকে পজ করে দেখে নেবেন যে আগেরটা আর জাস্ট স্ক্রাবিং করার পরেরটা। স্কিন অনেক বেশি এনহ্যান্স হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়। দুধ আজকের ফেসপ্যাকটা আপনারা এখন থেকে পুজো অবধি ডেলি ইউজ করতে পারেন, এটাতে কোনো রকম স্কিনের ক্ষতি হবে না। আর প্রত্যেকটা জিনিসই আপনাদের ঘরে অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা জিনিসই আপনার স্কিনকে হোয়াইট করতে, ব্রাইট করতে আর ময়েশ্চারাইজার রাখতে সাহায্য করবে। আজকের ভিডিও এইটুকুনি, আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে। নেক্সট আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে, অন্য কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে। আজকের ভিডিও এই অবধিই থাকলো, আশা করব সবাই ভালো আছেন, ভালো থাকবে, আর আপনারাও অনেক 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 বেশি ভালোবাসা দেবেন। এই ফেস প্যাকটা ইউজ করে আপনারা কেমন থাকলেন আমাকে ইনস্টাগ্রামে ছবি পাঠাবেন, আমি আপনাদের সাথে ওখানে কথা বলবো লাইভে এসে। টাটা, সবাই ভালো থাকবেন, অনেক অনেক বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।